আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ৫ই আগস্ট বাংলাদেশের মধ্যে যে গণঅভ্যুত্থানটি হয়েছিল এবং যে ষড়যন্ত্রটি হয়েছিল, সেই ষড়যন্ত্রের নেতৃত্বে থাকে ১৫৮ জন সমন্বয়ক। এই সমন্বয়কগুলো কারা? এই সমন্বয়কগুলো হচ্ছে জামায়াতে ইসলাম, বিএনপি, ছাত্রলীগ এবং অন্যান্য যত সংগঠন আছে, সকল সংগঠনের মতাদর্শ বিশ্বাস করা ছাত্ররাই হচ্ছে এই সমন্বয়কের নেতৃত্ব দানকারী। এদের নেতৃত্বেই বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে, বিএনপি, জামাত এবং অন্যান্য ছোটখাটো রাজনৈতিক সকল দল আওয়ামী লীগের বিপক্ষে চলে গিয়ে একত্রিত হয়ে এই ষড়যন্ত্রটি সংগঠিত করে একটি বিশাল গণ অভ্যুত্থান ঘটিয়ে ফেলে। এই গণ অভ্যুত্থানটার পিছনে আরো বিদেশি অনেক বড় বড় হাত ছিল এবং ডক্টর ইউনূসও এই হাত আরো প্রসারিত করে বাংলাদেশের গণ অভ্যুত্থানটা ঘটাতে। এবং পরবর্তী সময়ে যখন গণ অভ্যুত্থানটা হয়ে যায়, তখন এই ছাত্র প্রতিনিধি যারা আছে, নাহিদ ইসলামের নেতৃত্বে সমন্বয়ক যারা আছে, তারা ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে সিলেক্ট করে। এটা কিন্তু প্রি প্ল্যান, যে গণ অভ্যুত্থানটা সফল হলে কে প্রধান উপদেষ্টা হবে, উপদেষ্টা মন্ডলীতে কে কে থাকতে পারে, এগুলো আগে থেকে সিলেক্ট করা। জাস্ট জনগণকে আইওয়াশ করানোর জন্য ছাত্ররাই সিলেক্ট করেছে ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে। এখন সবাই আপনার বিপাকে আছে, সেই কারণে সবাই ডক্টর ইউনূসকে মানতে বাধ্য। কারণ শেখ হাসিনা সরকারের পতন চেয়েছিল সকলে, সেটা সার্থক হয়েছে। এখন কে প্রধান উপদেষ্টা হবে? ডক্টর ইউনূস সার্বজনীন আছে, ডক্টর ইউনূসকে আমরা প্রধান উপদেষ্টা হিসাবে চাই। সেই কারণে ছাত্ররা চেয়েছে বিধে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হয়েছে। বিএনপি, জামাত আরো ছোটখাটো সকল দলে ডক্টর ইউনূসকে মেনে নিয়েছে। ডক্টর ইউনূস যখন প্রধান উপদেষ্টা হয়ে যায়, প্রধান উপদেষ্টা হওয়ার পরপরই ডক্টর ইউনূস আওয়ামী লীগ নিধন শুরু করে। আওয়ামী লীগ নিধন শুরু করার পরপরই আওয়ামী লীগকে সম্পূর্ণরূপে কোণঠাসা করে ফেলে এবং জামায়াত ইসলামের আবার নতুন করে উত্থান হয় এবং ইসলামী মৌলবাদের নতুন করে উত্থান হয়। বিভিন্ন জঙ্গিদেরকে জেল থেকে ছেড়ে দেয়া হয়। এরই পাশাপাশি সকল জায়গায় গুঞ্জন ছড়িয়ে পড়ে ছাত্রদের একটি নতুন দল গঠিত হবে। কারণ ছাত্ররা যখন এখন লাইফ রিস্কে আছে, তাদের রাজনীতিই করতে হবে। রাজনীতি যদি না করে, তারা তো এমনিতে লাইফ রিস্কে থাকবে। সেই কারণে তারা প্রোটেক্টের কারণে হলো একটি রাজনৈতিক দল গড়ে তুলতে হবে। আর ডক্টর ইউনূসও ২০০৮ সালে 111 টাইমও তার একটি রাজনৈতিক দল গঠন করেছিল, নাগরিক শক্তি। সেই নাগরিক শক্তিকে সে প্রসারিত করতে পারে না। প্রসারিত করতে না পারার ফলে সে কান ধরে বলছে আর রাজনীতি করবো না, বলে রাজনৈতিক দলটা ভ্যানিশ করে বিদেশ পাড়ি দেয়। সেই এত বছর পরে ডক্টর ইউনূসের যে আশা আকাঙ্ক্ষা ছিল একটি রাজনৈতিক দল গঠন করবে দেশের মধ্যে, সেটা সে শুরু করে দেয় বাস্তবায়ন করার জন্য এই ছাত্রদেরকে দিয়ে। সে পৃষ্ঠপোষকতা করে ছাত্রদেরকে শেল্টার দিয়ে এবং ফাইন্যান্স করে ২৮শে ফেব্রুয়ারি ছাত্রদের একটি নতুন রাজনৈতিক দল উন্মোচন হয়। সেটার নাম হচ্ছে এনসিপি, জাতীয় নাগরিক পার্টি। এই নাগরিক পার্টি হওয়ার কিছুদিন পরেই কিন্তু ভেঙে যাওয়া শুরু করে। কেন জানেন? কারণ তাদের মধ্যে বনিবানা হচ্ছিল না, তাদের আর্থিক লেনদেনের ব্যাপার আছে, আরো বিভিন্ন ধরনের পাওয়ার এর ব্যাপার আছে। কারণ কে কোন পদে থাকবে, কে উপরে পদে থাকবে, কে ছোট পদে থাকবে, এগুলো নিয়ে বনিবনা হচ্ছিল না। কারণ তাদের মূল কথা হচ্ছে সকলে আমরা সমন্বয়ক, সকলে সম পাওয়ারের অধিকারী। কেউ আহ্বায়ক হবে, কেউ যুগ্ম আহ্বায়ক হবে, কেউ মুখ্য সমন্বয়ক হবে, কেউ যুগ্ম মুখ্য সমন্বয়ক কেন হবে? এখন ভাই পদ তো একটাই, সবাই সমান বুঝলাম, কিন্তু আপনাদেরকে তো এটা ম্যানেজ করেই রাজনীতি করতে হবে। কিন্তু তাদের মধ্যে এই জিনিসটা নাই। তারা রাজনৈতিক দল গঠন হওয়ার ৭ দিনের মধ্যে ৩ জন যুগ্ম মুখ্য সমন্বয়ক পদত্যাগ করলো। পদত্যাগ করে পদত্যাগ করে নাহিদ ইসলাম এবং আক্তার হোসেনকে চিঠি পাঠালো যে আমরা পদত্যাগের কারণ হচ্ছে আমাদের ব্যক্তিগত কারণ। ব্যক্তিগত কারণ কি হতে পারে? তোমাদের টাকা পয়সার লেনদেনের সমস্যা, নাকি তোমাদেরকে ভালো পদ দেয় নেই, নাকি তোমরা আরো বড় পদ চেয়েছিলে সেটা দেয়নি বিধে তোমরা ব্যক্তিগত পদত্যাগ করেছো? সেটা তো তোমরা ৭ দিন আগেও তোমরা রাজনৈতিক দলটার সাথে যুক্ত না হয়ে পারতা। ৭ দিন পরে কেন তোমরা এই কাজটা করলা? তার মানে আর্থিক লেনদেনের ব্যাপার আছে। আর বাংলাদেশের মধ্যে অনেক সমন্বয়ক আছে। এই সকল সমন্বয়ককে নাহিদ ইসলাম গতকালকে বলে দিয়েছে কেউ সমন্বয়ক পরিচয়ে এখন আর কিছু করতে পারবে না, সমন্বয়কের ইতি টানা হয়েছে। এটাই হওয়া দরকার ছিল। কেন? কারণ এখন একটা রাজনৈতিক দল হয়ে গিয়েছে। তারা তারা যদি রাজনীতি করতে চায়, সমন্বয়কগুলো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায় এসে করতে হবে, যে বলতে হবে যে আমরা জাতীয় নাগরিক পার্টি করে, আমরা জাতীয় নাগরিক পার্টির দল। সমন্বয়ক আর পরিচয় দেওয়া যাবে না বাংলাদেশে। সমন্বয়ক বলতে বাংলাদেশে আর কিছু থাকবে না। আমি এটা আজকে বলে দিতে চাই, ১৫ বছর পরে বলেন, ১০ বছর পরে বলেন এবং ৫ বছর পরে বলেন, বাংলাদেশের সবচেয়ে ঘৃণিত ২টা শব্দ হবে। সেটা এক নাম্বারটা হচ্ছে সমন্বয়ক, দ্বিতীয়টা হচ্ছে সংস্কার। কারণ এই সমন্বয়করাই পুরা দেশ
তেনাফাড়া করে ফেলছে, তেরপাল করে ফেলছে। এই সংস্কারের নামে এই ডক্টর ইউনূস সরকারকে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছে এবং দেশের অর্থনীতি পঙ্গু করে দিয়েছে। এটাই বাংলাদেশের 10-15 বছর পরের প্রেক্ষাপট হবে। দেখবেন সমন্বয়ক এবং সংস্কার এই দুইটা কথা শুনলেই মানুষ গণদোলাই দিবে, এত ঘৃণিত হবে এই দুইটা শব্দ। কারণ এই দুইটা শব্দকে তারা ধ্বংস করে দিয়েছে মানুষের মন থেকে। মানুষ এই দুইটা শব্দকে এখনই ঘৃণা করা শুরু করে দিয়েছে। আর এই সমন্বয়ক রাজনৈতিক দলটা ভাঙবে না কেন? তারা এই 6-7 মাসে যে লাক্সারিয়াস লাইফ লিড করা শুরু করে দিয়েছে, কার থেকেও কে টাকা বেশি কামাবে, কার থেকেও কে উপরে যাবে, কার থেকেও কে পাবলিশড হবে, কার থেকেও কে জনগণের কাছে মিশে যাবে, সেটা নিয়ে তাদের প্রতিদ্বন্দ্বিতা নিজেদের মধ্যেই শুরু হয়ে গিয়েছে। তারা দেশের কাজে দশের কাজে মনোযোগী না হয়, তারা তাদের পকেট ভর্তির কাজে মনোযোগী হয়েছে। তারা 2.5 লাখ টাকার কিভাবে মোবাইল কিনবে, 2 কোটি টাকার কিভাবে গাড়ি চালাবে, তারা কিভাবে এমপি মন্ত্রী হবে সামনে, সেটা নিয়ে তাদের এখন ক্যালকুলেশন। তারা কিভাবে তাদের বড় পদে থেকে তারা ভাইরাল হবে, সেই পদে তারা চিন্তা ভাবনা নিয়ে সামনে আগাচ্ছে। কারণ সার্জিস আলম ও সমন্বয়ক, তারাও সমন্বয়ক, কিন্তু শুধু ভাইরাল হচ্ছে সার্জিস আলম, সেটা তারা এটা নিতে পারতেছে না। হাসনাত আব্দুল্লাহ একজন সমন্বয়ক, শুধু ভাইরাল হচ্ছে হাসনাত আব্দুল্লাহ, তারা এটা নিতে পারতেছে না। তাদের মধ্যে এখন রাজনৈতিক হিংসা প্রতিহিংসা চলে এসেছে। এতদিন একটা হিসাব ছিল যে তাদের একটা এইম ছিল শেখ হাসিনা সরকারের পতন, এখন তো পতন হয়ে গিয়েছে। এখন তাদের ক্ষমতার একটা দ্বন্দ্ব চলে এসেছে। কারণ তাদের হাতে এখন ডিজিএফআই, এনএসআই, আর্মি, পুলিশ এবং প্রধান উপদেষ্টা যে প্রধানমন্ত্রী ক্ষমতা রাখে, সেও তাদের টাকা আসতেছে। তাদের এক ফোনে তাদের 10 কোটি টাকা, 1 কোটি টাকা, 2 কোটি টাকা চলে আসতেছে। তারা আবার বলতেছে তাদের নাকি রাজনৈতিক দলটা গঠনের ক্ষেত্রে হামিম গ্রুপ তাদেরকে 1 কোটি টাকা দিয়েছে। হামিম গ্রুপ যদি তাদেরকে 1 কোটি টাকা দেয়, বাংলাদেশে কত গ্রুপ আছে যে তারা ফোন করলে কোটি কোটি টাকা তাদেরকে দিয়ে দিবে? তারা একটা শিকার গিয়েছে যখন অন্য এরকম অহরহ ঘটনা আছে। তারা বলে যে আমাদেরকে গাড়ি খুশি হয়ে দেয়, ভালোবেসে দেয়। আরে ভাই, এত বড় বড় বিজনেসম্যানরা তোমাদের সাথে কোনো গিভ এন্ড টেক ছাড়া গাড়ি দিবে না। তোমাদেরকে 2 কোটি টাকার গাড়ি দেওয়া দিয়ে ঘুরতেছো তোমরা। 2 কোটি টাকার গাড়ি দিয়ে দিয়েছে মানে কি জানো? তোমাদের কাছ থেকে আরো 20 কোটি টাকার কাজ হাতিয়ে নিবে। কারণ তোমরা একটা ফোনের তখন গ্রহণযোগ্যতা আছে, কারণ তোমরা এখন ফর্মে আসো, ভাইরালে আসো, প্রশাসন তোমাদের, সরকার তোমাদের। আর এই সরকার যে আছে, ছাত্রদের সরকার বলা হয়, এই ছাত্রদের সরকার কোনো দেশে টিকে না। আসামের মধ্যেও ছাত্ররা এরকম একটি সরকার গঠন করেছিল ইন্ডিয়ার, কিন্তু এই সরকারটা বেশি দিন টিকে নাই, পুরো দেশ ধ্বংস করার পায়তারা হয়েছিল প্রদেশটা ইন্ডিয়ার আসাম। এই সেম বাংলাদেশও সেম হয়েছে। এই ছাত্ররা নাকি সরকারকে বসিয়েছে, এখন ছাত্ররা দেশ চালাচ্ছে। এই সরকারেরও 7-8 মাসে যাচ্ছে তাই অবস্থা। এই সরকারও বেশি দিন আর টিকবে না, এটা 100% একদম চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। এখন যে টিকে আছে, এটাও জোর করে টিকে আছে। কারণ এই সরকার যদি কোনো রকমে ফল্ট করে, তাহলে দেশে তো আরো একটা ভয়াবহ পরিস্থিতি হবে। সে কারণে আর্মি জোর জবস্তি করে এই সরকারকে টিকিয়ে রেখেছে নিজেদের উপর সকল কিছু দায়বদ্ধতা নিয়ে। এটা এখন বাংলাদেশে চলতেছে। কারণ আর্মিরও কিছু করার নাই। কারণ দেশ এক মেসাগার অবস্থা থেকে এসে এখন মোটামুটি ভালোর পরিস্থিতিতে আনার চেষ্টা করতেছে। এখন যদি কোনো রকম এই সরকার আবার ফল্ট করে, তাহলে দেশ পুরাই ধ্বংস হয়ে যাবে। এই চিন্তা ভাবনা করে আর্মি নিজেদের উপর দায়বদ্ধতা নিয়ে দেশটাকে ঠিক করার চেষ্টা করতেছে। আর এই ছাত্রদের যে রাজনৈতিক দলটা ভেঙে যাচ্ছে বা ভেঙে যাবে এবং এর কোনো ভবিষ্যৎ নাই, এটা আমি আগেও বলেছি, সেটা পরিলক্ষিত হচ্ছে। সামনে আরো অনেকে দেখবেন পদত্যাগ করবে। তারা ভয় পাচ্ছে যে এরা কোনো সিট পাবে না, শুধু শুধু রাজনৈতিক একটা দল করে লাভ কি হবে? বাংলাদেশের মতো দেশে এই ধরনের রাজনৈতিক দল বেশি দিন টিকে না, তাদের ভবিষ্যৎও ভালো থাকে না। এরা বুঝতে পেরেছে, এরা যা টাকা কামিয়েছে পদত্যাগ করে তারা বিদেশ চলে যাবে, বিদেশ পালিয়ে যাবে ফ্যামিলি নিয়ে। তারা এটাই চিন্তা করে এখন পদত্যাগ করতেছে, কারণ তাদের কোনো ওয়ে নাই। দেখবেন যে হাতে গোনা কয়েকজন থাকবে এই দলের মধ্যে, এরা পাং পুং টাং টুং করে চিল্লাচিল্লি করে একটু ভাইরাল হবে, টাকা পয়সা কামাবে। এরাও দেখবেন যে হুট করে একদিন পালাই গেছে এসব রাজনৈতিক দল টল ফেলে। দেখেন, এটা সময় আসতেছে আর অনেকজন পদত্যাগ নিবে, এটা লিখে রাখেন। ধন্যবাদ সকলকে।